নমস্কার, ফিরে এলাম আমরা আমাদের ভক্ত সাধনার পণ্যে আবার আমাদের 24তম পর্বে। এই পর্বে আমি তোমাদেরকে দেখাবো গানের বোল কাহার বাতাল। কাহার বাতালের বিশেষ পরিচয় আছে। অনেকেই বলে থাকে এটাকে কারফা, আবার অনেকেই আমরা জানি কাহারবা নামে। এই কাহার বাতালের বিশেষ পরিচয় হলো এই যে এটা মাত্রা সংখ্যা 8, দুটো বিভাগ, ছন্দ 4-4, তালি একটি প্রথম মাত্রায়, খালি একটি পঞ্চম মাত্রায়। এটা সমপদী, যেহেতু দুটো বিভাগের মাত্রা সংখ্যা 4-4, তাই জন্য এটাকে সমপদী বলা হয়। এবং এটা বিভিন্ন গানের সঙ্গে এই বোলটাকে বাজানো হয়ে থাকে। আমি এখন এই মূল যে ঠেকাটা কাহার বাতালের, সেই ঠেকাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার তবলা এবং ঢিকির উপরে দেখো কেমনভাবে হাতটা পড়ছে। প্রথমে আমি ঠায় লয়, অত্যন্ত ঠায় লয় আমি তোমাদের দেখাচ্ছি মূল ঠেকাটাকে। দেখো বোলটা হচ্ছে ধা গে না তি না ক ধি না। এইবারে বোলটা যেটা আমি তোমাদেরকে যেটা বলছি, এটা আমি প্রথমে হাতে আমি তালে দিয়ে দেখাচ্ছি। দেখো ঠায় এবং দ্বিগুণ এক আবর্তনে কীভাবে দেখাতে হয়। দেখো ধা গে না তি না ক ধি না। ধা গে না তি ধা গে না তি না ক ধি না ধা। তাহলে এই যেটা আমি এক আবর্তনে দেখালাম, এটাকে আমি এখন তবলায় পরিবেশন করছি। দেখো ঠায় এবং দ্বিগুণ, তারপর আমি আস্তে আস্তে চৌগুনে যাব। বিভিন্ন ভ্যারিয়েশন কিভাবে আরও আছে আমি দেখাচ্ছি এই পর্বে। প্রথমে মূল ঠেকাটা তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। ধা গে না তি না ক ধি না। কি হলো তাহলে? ধা গে না তি না ক ধি না। 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 এই যে বোলটা আমি তোমাদেরকে ঠায় দ্বিগুণ চৌগুণ এইভাবে তোমাদেরকে আমি আরও যেটা আমি লয় ক্রমশ বাড়িয়ে দেখালাম। এটা হচ্ছে মূলত বিভিন্ন রকমের গানের সঙ্গে এটাকে বাজানো যেতে পারে। কিন্তু যখন আমরা এই একটা বোল যখন আমরা বাজাই, তখন কিন্তু শুনতে কিন্তু আমাদের ততটা ভালো লাগবে না। এবার এর সঙ্গে তোমরা যখন আস্তে 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 যখন শিখতে আরম্ভ করবে, তখন এর ভ্যারিয়েশন দিতে হয়। আমরা আস্তে আস্তে পরবর্তী পর্বে আমরা আসবো কীভাবে আরও কাহারবার প্রকার বা বাট যেটাকে বলা হয়। অনেক রকম কাহারবা আছে, বাট আছে, কাহারবার যে প্রকার কাহারবার বাট বলা হয়। আমি তোমাদেরকে ধীরে ধীরে আসবো আমি আমার আগামী পর্বে। এখন যে ভ্যারিয়েশনে বিভিন্ন গানের সময় যদি আমি কন্টিনিউ যদি একটাই যদি বোল বাজাই, এই ধাগে না তি না কদি না, ততটা কিন্তু গানটা কিন্তু শ্রুতিমধুর হবে না। এবার আমি যদি না তো কাজ যদি না দিই, এবারে দেখো আমি কিভাবে এই যে কাজগুলো আমি কীভাবে টুকটাক দিয়ে যাচ্ছি সেটাকে একটু লক্ষ্য রাখতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে শেখাচ্ছি, মানে কি তোমাদেরকে এগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের একঘেয়েমিটা কাটবে। যে কন্টিনিউ যদি আমি একঘেয়েমি একটা বোল নিয়ে থাকি, ভালো লাগবে না, তার সঙ্গে ভ্যারিয়েশন দরকার। তাহলে দেখো বোলটা আমি ভ্যারিয়েশন দিচ্ছি। দেখো এবার আমি ধরো একটা কাহার বাতালে গান বাজছে, আমি সেই কাহার বাতালে গানের উপর বেশ করে আমি বোলটাকে বাজাচ্ছি মূল ঠেকার উপরে রপ্ত করে। দেখো এবার আমি কত রকমের কাজ দিচ্ছি তোমরা শুধু দেখতে পাবে।
এতক্ষণ আমি যে কার বা তালের বিভিন্ন ভ্যারিয়েশন দেখালাম, কিন্তু যে একটা বোলকে কিভাবে শ্রুতিমধুর করা যায় একটা গানের সঙ্গে বাজাতে গেলে। আমি শুধু যদি মূল ঠেকাটা ধাকে নাতি নাকো দিলে কিন্তু মূল ঠেকা, এটা কিন্তু কাজ চলে যাবে। কিন্তু গানটাকে যদি আমি একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই, তখন কিন্তু আমাকে এই যে ভ্যারিয়েশনটা অ্যাড করতে হবে নিজস্ব বুদ্ধিতে। এগুলো দেখবেন বিভিন্ন গুরুজির কাছে বিভিন্ন রকম সমস্ত কাজ আছে, এবং প্রত্যেকের কাছে এটা বিভিন্নভাবে রপ্ত করতে হবে, এবং নিজস্বভাবে এটাকে আটমাত্রাকে সামনে রেখে এটাকে নিজস্ব তৈরি করতে হবে, এবং এর জন্য প্রচুর প্রচুর অনুশীলন করতে হবে। তোমরা সবাই অবশ্যই আমার সঙ্গে সহযোগিতা করবে, আমার সঙ্গে থাকবে। তোমাদেরকে এইভাবে আরও অনেক বোল নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হব আমি, এবং তোমরা সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবে। আবার আগামী পর্বে আমাদের দেখা হবে। নমস্কার।